بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. Peace be with you and welcome to this lecture and talk. Let's say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ইসলামের দিকে আমি আমার জার্নি শুরু করেছিলাম যথেষ্ট কঠিন আর আঁকাবাঁকা পথ ধরে, অনেকটা এমন এক পন্থায় শুরু করেছিলাম দুনিয়াবি জিনিসের মধ্য দিয়ে আমার জার্নি, মেটেরিয়ালিজম, খ্যাতি আর অঢেল টাকা, যেমনটা ছাপা হয়েছিল অ্যাডভার্টাইজমেন্টে। একজন মিলিয়নেয়ার গডের জন্য তিনি কেন ত্যাগ করলেন তার খ্যাতি, মিউজিক। বেসিক্যালি যেটা আমার সব সময় ছিল, মাঝে মাঝে যদিও তা সুপ্ত অবস্থায়, সেটা হলো বিশ্বাস। আমার বিশ্বাস ছিল সবসময় যে হায়ার কোনো একটা পাওয়ার আছে এই দুনিয়ার উপরে, এমন এক শক্তি যেটা কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে মানুষের ভাগ্যকে। আমি জানতাম এটা সত্য, কারণ যখনই আমি কোনো প্ল্যান করার চেষ্টা করেছি আর তা বাস্তবায়িত হয়নি, আমি বুঝে যেতাম সেটা নিয়ে অন্য কারোর অন্য কোনো প্ল্যান আছে। যখনই আপনি কোনো কিছু করার মনস্থির করেন আর অন্য কিছু ঘটে যায়, তার মানে আপনার জীবনের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, অন্য কোনো কিছু এটাকে নিয়ন্ত্রণ করছে। আমি সেটাকে ইন্টারপ্রেট করলাম সেই হায়ার কন্ট্রোলটাকে, সেই শক্তিটাকে যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে বহু ভিন্ন ভিন্ন পন্থায়। এই জীবনের মার্কেটে আমি শুরু করেছিলাম। এই মার্কেটে যেমন সব কিছুই থাকে, যদি ধরে নেওয়া হয় এটা এক আধ্যাত্মিক মার্কেট প্লেস, তো সেখানে আমি ছিলাম মুক্ত এক শিশু হিসাবে। আমার জন্ম এই ফ্রি ওয়ার্ল্ডে, যেখানে স্বাধীনভাবে বাছাই করতে সক্ষম। কিন্তু এই মুক্ত দুনিয়াতে আমরা দেখি সেসব জিনিস যেগুলো তৈরি হয়েছে আমাদের লক্ষ্য হিসাবে যেন সর্বোচ্চ কাম্য জিনিস, যেন এগুলোই স্যাটিসফ্যাকশনের কারণ প্রত্যেক মানুষের। আর এই বিষয়টায় আমাদেরকে শেখানো হয়েছে, আমরা বিশ্বাস করি যে সুখ, আমার হ্যাপিনেস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আমি কেন ইসলাম গ্রহণ করলাম? সর্বপ্রথম আমি সংশোধন করতে চাই কিছু ভুল ধারণা যেগুলো ইসলামকে কেন্দ্র করে আছে। সর্বপ্রথম আমাদেরকে উল্লেখ করতে হবে যে ইসলাম এমন কোনো নাম নয় যেটা আসলে ইউনিক কোনো বিশ্বাস, যে সেটাকে প্রেজেন্ট করা হয়েছিল সর্বপ্রথম 1400 বছর আগে বাই দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কারণেই তিনি নন প্রতিষ্ঠাতা এই ধর্মের, যার নাম ইসলাম। না, বরং ইসলাম এই শব্দটাই যদি এটা আরবি থেকে অনুবাদ করেন, অর্থ হলো আত্মসমর্পণ। আর এটা এসেছে সালাম শব্দ থেকে, আরবিতে যার মানে হলো শান্তি। তাই ইসলামের ব্যুৎপত্তিগত অর্থ হলো শান্তি, যার মানে শান্তির মধ্যে প্রবেশ করা, সারেন্ডারিং বা সমর্পণ করা নিজের সত্তাকে গডের কাছে। দ্যাটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইসলাম। আর দ্য কুরআন, যেটা আমরা পরে আলোচনা করব, এটা খুব স্পষ্ট করে দেয় যে ইসলাম অথবা আত্মসমর্পণ মানুষের গডের কাছে হলো এক ও অদ্বিতীয় বিশ্বাস, যা নিয়মিত প্রেরণ করা হয়েছে মানব জাতির কাছে একদম শুরু থেকেই। আর আমরা দেখতে পাই যে প্রফেটগণ
বাস্তব মানুষ, ঐতিহাসিক ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছেন বিভিন্ন সময়ে মানব জাতির কাছে, ভিন্ন ভিন্ন জাতির কাছে। আর কোরআনে আমরা তাদের কিছু নাম জানতে পারি। তাদের কিছুজনকে আপনারা হয়তো ইতিমধ্যেই চেনেন: আব্রাহাম, নোয়া, ডেভিড, সলোমন, জোসেফ, জিজাস, মোজেস, আর সর্বশেষ মুহাম্মদ। তাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক। মূলত তারা সবাই ছিলেন শিক্ষক, বার্তাবাহক, সেই একই গডের কাছ থেকে, সেই এক ও অদ্বিতীয় গডের কাছ থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেই একই মৌলিক বিশ্বাস, যেটা হলো সমর্পণ করো নিজের সত্তাকে, নিয়ন্ত্রণ করো নিজের জীবন গডের ইচ্ছা অনুযায়ী। আর সেজন্যই এই প্রফেটগণকে মনে করা হয় না প্রতিষ্ঠাতা হিসাবে ভিন্ন ধর্মের। জেসাসের ধর্ম ছিল একই, ঠিক যে ধর্ম ছিল মোজেসের, সেই একই ধর্ম মুহাম্মদের, একই ধর্ম আব্রাহামের। আমাকে ইসলামের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন 1976, যেমন এটা আগেই বলা হয়েছে। আর এটা ছিল সেই সময় যখন আমাকে একটা কপি দেওয়া হয়েছিল কুরআনের। এটা হলো কুরআনের সেই কপি। এটা হলো অনুবাদ, সাথে আছে দ্য অ্যাকচুয়াল কুরআন আরবিতে। একটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কোরআন হলো আরবিতে, এটা নাজিল করা হয়েছিল আরবি ভাষায়। এখন আমি আগে কখনোই কোরআন দেখিনি, আর আমি কখনোই ইসলামের কথা ভাবিনি। যদিও আমি বিভিন্ন ধর্ম অধ্যয়ন করেছি, কিছু নির্দিষ্ট কারণে আমি সবসময় এড়িয়ে গেছি সেই সেলফটা যেখানে লেখা থাকতো ইসলাম। আমি খুঁজে দেখতাম বৌদ্ধ ধর্ম, অথবা মেডিটেশন, অথবা দ্য কাবালা অর এনিথিং, কিন্তু আমি কখনোই পাত্তা দিইনি ইসলামকে অধ্যয়ন করার বিষয়টা। হয়তোবা এই জন্য যে পশ্চিমে আমাদের আছে কিছু নির্দিষ্ট স্বরচিত পূর্বধারণা বা পূর্বধারণাসমূহ ইসলামের বিরুদ্ধে। এর কারণ কিছু ঐতিহাসিক ঘটনাসমূহ যা ঘটেছিল এই পৃথিবীতে, ক্রুসেড সেগুলোর মধ্যে একটা। আর এই ফ্যাক্টটা যে আমার বাবা ছিলেন একজন গ্রিক, তার মানে হলো যে তুর্কিরা, টার্কস ছিল আমার প্রাণের শত্রু, আর তুর্কিরা হলো মুসলিম। আর সেজন্যই কোন দুঃখে আমি ইসলামের কথা ভাবতে যাব। যাই হোক, ইসলাম এভাবেই আমার কাছে এসেছিল। আমি পেয়েছিলাম একটা গিফট, দ্য কুরআন, যা আমার ভাই আমাকে দিয়েছিল। তিনি জেরুজালেম গিয়েছিলেন আর তিনি আবিষ্কার করেছিলেন সেখানে এই ধর্মটাকে। তিনি এ বিষয়ে বেশি কিছু জানতেন না, কিন্তু তার মনে হয়েছিল কিছু শেখার আছে এই ধর্ম থেকে, আর তিনি এই কোরআনের কপি কিনে আমাকে দিয়েছিলেন। আপ আনটিল দ্যাট পয়েন্ট আমি ইসলামকে ভাবতাম যেন এটা একটা প্রাচীন সংস্কৃতির সাথে সম্পর্কিত কোনো বিষয়, এমন কিছু যা অতীতের বিষয়। জাতীয়তায় হয়তো আসল কথা, হয় আরবি হতে হবে, না হয়তো তুর্কি বা এরকম কিছু। এর সম্পর্ক হয়তো অদ্ভুত কিছু আর্কিটেকচারের সাথে, অদ্ভুত লেখা, এমন কিছু যা পুরোপুরি এলিয়েন আমার পশ্চিমী মানসিকতার কাছে। ইসলাম নিয়ে সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা বুঝতে হবে হলো যে এটা অপরিচিত বলে মনে হতে পারে, কিন্তু নিশ্চিত রূপে এটা এলিয়েন নয় যখন আমরা এটা অধ্যয়ন করা শুরু করি। ইসলামের কেন্দ্রীয় নীতিগুলোর মধ্যে একটা যেটা আমাদের বোঝা উচিত হলো সেই নীতি যা ঐশ্বরিক বাণীর প্রতি বিশ্বাস রাখা। ঐশ্বরিক বাণী, বিশেষ করে অতি অবশ্যই দ্য কুরআন, শুধুমাত্র কুরআন নয়, সেসব ঐশ্বরিক বাণী যেগুলো কুরআনের আগে, সাচ অ্যাজ দ্য গসপেল, যা প্রেরণ করা হয়েছিল জেসাসের কাছে, যেমন হলো তওরাত, যা নাজিল করা হয়েছিল মোজেসের উপর। এরকম আরও একটা বই দ্য সামস, যা দান করা হয়েছিল ডেভিডকে। এমনই বই যা দেওয়া হয়েছিল আব্রাহামকে, যেগুলোর বিষয়ে আজ আমরা আর কোনো জ্ঞান রাখি না, অথবা যা আমরা আর দেখতে পাই না। দ্য কুরআন ছিল ঐশ্বরিক বাণী বা হলো ঐশ্বরিক বাণী, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ প্রফেটের উপর মুহাম্মদ 1400 বছর আগে। তিনি জন্মেছিলেন 570 বছর পর জেসাসের জন্মের। আর তিনি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। তিনি পরিচিত ছিলেন নিরক্ষর প্রফেট। এটা উত্তম রূপে ডকুমেন্টেড ইতিহাস যে এই মানুষটা পড়তে বা লিখতে পারতেন না, আর তবুও তিনি এলেন এক গ্রন্থ নিয়ে
যা চ্যালেঞ্জ করে সারা পৃথিবীকে একদম এর নাজিলের শুরু থেকেই এমনকি আজ পর্যন্ত। আর কোরআনে বলা হচ্ছে, যদি তোমাদের সন্দেহ হয় যে এই গ্রন্থ গডের তরফ থেকে নয়, অন্য কথায় এটা নয় অ্যাকচুয়ালি এই মানুষটার কোনো সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং বাস্তবে এটা হলো রিভিলেশন, ঠিক যেমনটা নাজিল করা হয়েছিল আগের প্রফেটগণের কাছে। তাই যদি তোমরা সন্দেহ করে থাকো, তবে কোরআনেই এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে রচনা করতে অথবা সৃষ্টি করতে এর মতো একটা অধ্যায়। আর এখন পর্যন্ত কেউ তাতে সফল হয়নি, আর কেউ কখনো সফল হতে পারে না। কিন্তু এগুলো তখনও আমার জানা বাকি ছিল। কোরআন পরিচিত হলো যে এটা একটা মিরাকেল অফ দ্য লাস্ট প্রফেট, যেখানে অন্যান্য প্রফেটদের মিরাকেলগুলো ছিল তখনকার সময়ের উপযুক্ত, কিন্তু যে মিরাকেল মোহাম্মদকে দেওয়া হয়েছিল তা ছিল এই কিতাব, যেটা আজও মানুষকে চ্যালেঞ্জ করছে তাকে যে এটা অধ্যয়ন করে। আর এটা পরীক্ষার জন্য সদা খোলা রয়েছে। আমি চাই কিছুটা পাঠ করতে, জাস্ট প্রথম কয়েকটা আয়াত দ্বিতীয় অধ্যায়ের, যেখানে একটা কথা বলা হচ্ছে, যখন আপনারা এটা পড়বেন মনে হবে যে এটা হয় সত্য না হলে নয়। আর এটা আপনাকে পরীক্ষা করায় আরও বিশদে এই বক্তব্য সত্য নাকি মিথ্যা। আমি প্রথমে এটা আরবিতে পড়ব, কারণ সেটাই হলো, মনে রাখবেন কোরআন নাজিল হয়েছে আরবিতে। তাই যখন আমরা কোরআনের কথা বলি তখন আমরা বলি আসল কোরআন, যেটা হলো আরবিতে। অনুবাদটা আমি পড়ব তারপর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। এখানে বলা হচ্ছে, ইন দ্য নেম অফ গড মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল। আলিফ লাম মিম, এই হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এই গ্রন্থে। এটা পথনির্দেশিকা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে আর নামাজ প্রতিষ্ঠা করে আর তা থেকে খরচ করে যা আমি তাদেরকে দিয়েছি। আর তারা যারা বিশ্বাস করে তাতে যা আপনার ওপর নাজিল করা হয়েছে, অর্থাৎ প্রফেট মুহাম্মদ, আর সেগুলোকেও বিশ্বাস করে যা আপনার আগে নাজিল করা হয়েছে, আর দৃঢ়ভাবে বিশ্বাস করে পরবর্তী জীবনে, তারাই হলো তাদের প্রভুর তরফ হতে পথপ্রাপ্ত, তারাই হলো সফল। এই আয়াতগুলো থেকে প্রথম বক্তব্যটা আমরা পড়লাম, এটা হলো একটা গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, দ্যার ইজ নো ডাউট ইন ইট। তাই যে মুহূর্তে আপনি একটা বই পড়েন যেটা বলে যে এতে কোনো সন্দেহ নেই, এটা গডের তরফ থেকে, এতে কোনো ভুল নেই, এতে কোনো ভুল দেখতে পাবেন না, এটাই হলো প্রথম চ্যালেঞ্জ, এটা পরীক্ষা করার জন্য আর দেখা এটা সত্য কি না। কিছু মানুষ এক্সপেক্ট করে যে গড, আর ইনফ্যাক্ট কোরআনের আয়াতে আমরা দেখতে পাই কিছু মানুষ তাদের প্রফেট দিকে প্রশ্ন করে আর জিজ্ঞাসা করেছিল, যদি গড থেকে থাকেন তবে তিনি দেখান নিজেকেই আমাদের কাছে, আমরা যেন গডকে দেখতে পাই। গড যা চান তাই করতে পারেন, ওয়েল লেটস সি গড। তার মানে হলো তারা ছিল অবিশ্বাসী। সমগ্র পয়েন্টটা হলো গডকে বিশ্বাস করা, তাঁর সৃষ্টি সমূহের মাধ্যমে, তিনি যা কিছু প্রমাণ দিয়েছেন সেগুলোর মাধ্যমে, এই বাস্তবতাটার মাধ্যমে যে আমরা অস্তিত্বে আছি, অ্যান্ড অলসো সেই সমস্ত বার্তাবাহকদের অস্তিত্বের মাধ্যমে যারা নিজেদেরকে দাবি করেছিলেন গডের বার্তাবাহক। রেভেলেশন ইজ দ্যাট মিনস অফ গাইডেন্স,
যেগুলো ছাড়া আমরা পারি না আমাদের জীবন যাপন করতে সঠিকভাবে। আর সেটাই আমি আবিষ্কার করেছিলাম আমার সেই জমানায়, আমার আগের মনে করুন জীবনে, যখন আমি ছিলাম অমুসলিম। আকাশবাণীর সমগ্র উদ্দেশ্যটা যেটা আমার কাছে মনে হয়েছিল তা হলো মুক্তি দেওয়া মানব জাতিকে মুক্ত করা সমস্ত ভ্রান্তি থেকে, সমস্ত সন্দেহ থেকে, সমস্ত প্রকারের শৃঙ্খল থেকে, এই পার্থিব পৃথিবীর যেখানে আমরা জন্মেছি। আর যখন আমরা কোরআন পড়ি আমরা দেখতে পাই যে বারংবার গড নাজিল করেছেন বাণী বা তাঁর বাণী মানুষকে গাইড করতে। আর তারা যারা গডের বার্তায় বিশ্বাস করেছিল হয়েছিল মুক্ত, আর তারা পেয়েছিল সফলতা বোথ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হেয়ার আফটার। ইনফ্যাক্ট আমরা কোরআনে দেখতে পাই এখানে উল্লেখিত আছে আদমের কাহিনী। ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আদি পাপ বলে কোনো কথা নেই। আমরা সবাই আদমের সন্তান, আর তাই আমরা সবাই সক্ষম ভুল করতে। আমাদের সবার আছে সেই একই মৌলিক প্রকৃতি। আমরা সবাই একটা পরিবার, বাস্তবে সক্ষম একই ভুল করতে। সমগ্র পয়েন্টটা হলো যে আদমকে দেওয়া হয়েছিল একটা শিক্ষা। এই পৃথিবীতে তাকে প্রেরণ করার আগে একটা শিক্ষা দেওয়া হয়েছিল আদমকে। আর সেই শিক্ষাই আমরা দেখতে পাই স্বর্গের সেই ঘটনাতে, ইন দ্য গার্ডেন অফ ইডেন, যেখানে গড আদমকে পরীক্ষা করেছিলেন অ্যাজ টু হিজ ফেথফুলনেস। কিন্তু তখন তিনি হলেন দুর্বল। শুধুমাত্র ইভ একা ছিলেন না, প্রসঙ্গক্রমে কোরআনে অপরাধ আরোপিত হয়েছে দুজনের উপরেই, আদম আর ইভ। আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন যার অর্থ ইঙ্গিত করে দুজনকেই, তাঁরা দুজনেই ছিলেন দোষী। বাট দিস ওয়াজ আ লেসন মানব জাতির জন্য। এই শিক্ষাটা হলো ভুলে যেও না মেনে চলা তোমাদের স্রষ্টাকে। গড তোমাদেরকে দিয়েছেন এক বিরাট বড় জান্নাত, আর তবুও তিনি তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন এই একটা ফল। তাই জান্নাত উপভোগ করো আর এই ফলটাকে বাদ দাও। কিন্তু আপনারা দেখবেন যে মানুষ ভুল পথে চালিত হয়, অতি সহজেই ভুল পথে চালিত হয়। আর সেটাই হলো পরীক্ষা। আমরা কোরআনে দেখতে পাই এই ঘটনাতে যে গড ওয়াদা করেছিলেন, যখন গড আদমকে দুনিয়াতে প্রেরণ করছিলেন তিনি বলেছিলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। তাই গড আদমকে শিখিয়েছিলেন কিছু বাণী হেদায়েতের, অ্যান্ড হি রিলেন্টেড টুয়ার্ডস হিম। অন্য কথায় তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। অতঃপর গড বলেছিলেন আমি গাইডেন্স নাজিল করব, আর যে কেউ আমার গাইডেন্স অনুসরণ করবে পৃথিবীর মানব জাতির মধ্য হতে, তাহলে কোনো প্রকার ভয় তাদের কাছে আসবে না, আর তাদের কোনো প্রকার দুঃখ বা অনুশোচনা হবে না। কিন্তু যে আমার গাইডেন্সকে বাতিল করবে আর এটাকে মিথ্যা বলবে, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি এক ভয়ানক শাস্তি। তাই একদম শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঐশ্বরিক বাণী হলো গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এই রিভেলেশন ছাড়া আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা কোরআনে দেখতে পাই আরও অনেক ঘটনা, কিভাবে ইসরায়েলের সন্তানেরা মুক্ত হয়েছিল এই গাইডেন্সের মাধ্যমে। গড সেন্ট আ প্রফেট রক্ষা করতে ইসরায়েলের সন্তানদিকে, তাদেরকে মুক্ত করতে সেই দুঃখ থেকে যা দিয়েছিল ফেরাউন, সেই অত্যাচারী শাসকে, দ্য গ্রেটেস্ট টাইরান্ট এই দুনিয়াতে। আর প্রফেট মোজেসকে দেওয়া হয়েছিল এই গাইডেন্স। যারা তাকে অনুসরণ করেছিল শেষ পর্যন্ত হয়েছিল মুক্ত অ্যান্ড এসকেপড, আর তাদের শত্রুরা হয়েছিল ধ্বংস। এটা একটা সিম্বল হিসাবে কাজ করছে যে কিভাবে গড মানুষের আত্মাকে দাসত্ব থেকে মুক্ত করেন, ফ্রম দ্য বন্ডেজ অফ অপ্রেসার্স অ্যান্ড টাইরান্টস। প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার অফ গড। আজ আমাদের কাছে আছে কোরআন, মানব জাতির জন্য প্রেরিত গডের শেষ বাণী।
আর এটা আমাদের কাছেই আছে আর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এটা আমাদেরকে প্রথম যে শিক্ষা দেয় তা হলো আর কারোর দাসত্ব করা নয়, শুধুমাত্র গড ছাড়া। অন্য কথায় এটা আমাদেরকে মুক্ত করে ফ্রম দাসত্ব থেকে মানুষের ওপর মানুষের। আর সর্বোপরি এই বিষয়টাই আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। তবে আমি কোনো রাজনীতিবিদ নই, জাস্ট সাধারণ চশমাতেই আমরা দেখতে পাই তা হলো যে বেশিরভাগ রাজনীতিবিদ অর্থাৎ যে সিস্টেমের মধ্যে আজকের পৃথিবীর মানুষেরা জীবনযাপন করছে রাজনৈতিক গোলকের মধ্যে, তা সে হোক না কেন পূর্ব বিশ্ব অর দ্য ওয়েস্ট, হতে পারে তা কমিউনিজম অথবা বা ধনতন্ত্রবাদের মুক্ত দুনিয়া, সব একই। মানুষ আইন তৈরি করছে, মানুষ ডিসাইড করছে যে অন্যেরা অপরের কি করা উচিত। এটাই হলো সেই একই কমন অ্যাটিটিউড, তা সে পূর্ব হোক বা পশ্চিম। এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এ থেকে রক্ষা পাওয়া হলো ঐশ্বরিক বাণী, সেই গাইডেন্সকে অনুসরণ করা যা গড নাজিল করেছেন তাঁর বাছাইকৃত প্রতিনিধির উপরে। আর এই প্রতিনিধিগণ সবসময় ছিলেন প্রফেটস অ্যান্ড দ্য মেসেঞ্জার্স। আজ আর কোনো প্রফেট নেই যিনি আসবেন। আই এম নট এ প্রফেট। কিছু মানুষ হয়তো ভুল ভাবতে পারেন। আই এম জাস্ট একজন মানুষ যে অনুসরণ করে দ্য টিচিংস অফ দ্য প্রফেটস। এটাই হলো একমাত্র পথ নিজেদেরকে মুক্ত করতে সেই দাসত্ব থেকে, যা হলো মানুষের দাসত্ব। তার মানে এটা নয় যে আপনি সব কিছু ছেড়ে দেবেন, আপনার সামাজিক বিবেচনা অপরের জন্য। ইনফ্যাক্ট নো, এটা আপনাকে বেঁধে ফেলে আবারও আপনার সহ মানুষের সাথে, কিন্তু এমন এক পন্থায় যেটা পুরোপুরি স্পষ্ট অ্যান্ড আনবায়াসড। কারণ একমাত্র অদ্বিতীয় গডকে মেনে নিয়ে আমাদের আত্মা এমন এক অবস্থায় আছে যেখানে আমরা বাস্তবে সমান হতে পারি। পৃথিবীতে আরও অনেক ধর্ম রয়েছে আমরা জানি, যেগুলো দাবি করে একমাত্র গডে। আর জুদাইজম আজকের দিনে দাবি করে যে আমরা এক গডে বিশ্বাস করি, তাই আর কি প্রয়োজন আছে জেসাসের, আর কি প্রয়োজন আছে মোহাম্মদের? প্রয়োজনটা কি? দ্যাটস ফাইন। কিন্তু আপনারা যদি অধ্যয়ন করেন আরও গভীরে তো বুঝতে পারবেন যে এই গড, এই ওয়ান গড হলেন নির্দিষ্টভাবে পক্ষ নেন ইহুদিদের। এটাই বক্তব্য যেটা আমরা শুনতে পাই কমনলি, যে আমরা হলাম চোজেন পিপল। তাই তিনি তো সেই ইউনিভার্সাল গড নন যাকে আমি বিশ্বাস করি। তা না হলে কে হবেন গড? আফ্রিকার মানুষদের? হু ইজ দ্য গড অফ দ্য চাইনিজ? তার মানে কি অন্য কোনো গড আছেন? না, অবশ্যই না। ইজ গড বায়াসড? অফকোর্স নট। তাই এটা হলো একটা বিকৃতি একেশ্বরবাদের। অফকোর্স গড পক্ষপাত শূন্য, ন্যায়পরায়ণ। আর কুরআন বলছে সৃষ্টির প্রসঙ্গে ভিন্ন ট্রাইবস আর জাতি, এটা বলছে আমরা তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি উপজাতিতে, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে গডের দৃষ্টিতে যে সবচেয়ে বেশি গডকে স্মরণ রাখে। এটাই হলো মাপকাঠি ইসলামে গডের নৈকট্য হাসিলের জন্য। তা হলো আপনার পবিত্রতা, না আপনার ধমনীতে কোন জাতির রক্ত ছুটছে সেটা নয়। যখন আমি ইসলামে এটা খুঁজে পেলাম তখন আমি বুঝতে পারলাম এটা শুধুমাত্র আরবদের জন্য নয়, এটা তো আমার জন্যও নাজিলকৃত। এটা আমাকে মুক্ত করেছিল আমার জাহেলিয়া থেকে, অর্থাৎ অজ্ঞতা থেকে। তা হলো নিজের ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকা আমার পূর্বপুরুষ দিকে। ইসলাম ইন এ ওয়ে বাতিল করে দেয় এই ধারণাটাকে যে আপনি হলেন উত্তম এই গুণটার জন্য যে আপনার পিতামাতা কারা, আপনার পূর্বপুরুষ কারা, এর সাথে কোনো সম্পর্ক নেই। প্রত্যেককেই আসলে নিজের রেকর্ড তৈরি করতে হবে, দেখাতে হবে বিচার দিবসে
দেখা হবে সে নিজে কি করেছে, তার ব্যবহার কীরকম ছিল। এই মাপকাঠি দিয়ে আপনার বিচার করা হবে। তাই ইসলাম প্রেজেন্ট করছে সত্য একত্ববাদ, আর এটাই আমি কোরআনে আবিষ্কার করেছিলাম। যখন আপনি একজন মুসলিম হন, একমাত্র কাজ যেটা আপনাকে করতে হবে, আপনাকে কোনো সেরিমনিতে যেতে হবে না, অথবা বিশেষ কোনো স্থানে মুসলিম হওয়ার জন্য না। আপনি যেখানে আছেন সেটাই হতে পারে স্থান, কিন্তু কাউকে সাক্ষ্য রাখতে হবে যে আপনি একজন মুসলিম হচ্ছেন। আর কিভাবে আপনি মুসলিম হবেন? আপনি সিম্পলি বলবেন আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, আর পূর্ণ বিশ্বাসে আপনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই শুধুমাত্র এক ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হলেন তাঁর দাস এবং বার্তাবাহক। এটুকুই প্রয়োজন একজন মুসলিম হতে গেলে। কিন্তু এটা এক বিরাট বড় পদক্ষেপ। যখন এই প্রফেট এই বার্তা নিয়ে এসেছিলেন আরবদের কাছে 1400 বছর আগে, তারা কেন তাকে খুন করতে চেয়েছিল? তার থেকে মুক্তি পেতে চেয়েছিল। যদি শুধু এটুকুই বলতে হতো, আমার সাথে বলো, বলো গড এক ও অদ্বিতীয়, আর আমি হলাম তার বার্তাবাহক। পয়েন্টটা ছিল যে প্রফেট মুহাম্মদ বিপদে ফেলে দিচ্ছিলেন তাদের পজিশনকে, বিপদে ফেলছিলেন। তারা যেটাকে মনে করতো যে এটা তাদের অধিকার, ক্ষমতা ধরে রাখা অন্যের উপরে। যখন আপনি কথা বলেন যে আমি বিশ্বাস করি যে কোনো গড নেই একমাত্র সত্য গড ছাড়া, তার মানে আপনি বলছেন আমি বাতিল করছি আমার উপর আর কারো কোনো কর্তৃত্ব, একমাত্র সেই গড ছাড়া যিনি আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জীবনযাপনের নিয়মকানুন দিয়েছেন, একমাত্র তাকেই আমি মেনে চলি। তাই যখন আপনি এই কথা বলেন, আপনি তখন অস্বীকার করছেন অথবা প্রত্যাখ্যান করছেন মেনে নিতে এনি গড অর এনি পাওয়ার, একমাত্র গড ছাড়া যিনি শেষ পর্যন্ত আমাদের বিচার করবেন। আই ডিড অলসো ইমপ্লাই, জাস্ট এ কথা বলা যে আপনি গডে বিশ্বাস করেন, তার মানে এটা নয় যে আপনি যা চান এখন তাই করতে পারেন। এখন আপনাকে জীবন যাপন করতে হবে আপনার বিশ্বাস অনুযায়ী। আর সেটাই আমরা কোরআনে দেখতে পাই যে পরীক্ষা শুধু এটুকু নয় যে আপনি গডে বিশ্বাস করেন, বরং আপনাকে অনুসরণ করতে হবে সেই পথ। প্রত্যেক প্রফেট এসেছিলেন কিছু নির্দিষ্ট, মানে আরবিতে সুন্নাহ নিয়ে, মানে পথ। মোজেসের নির্দিষ্ট কিছু সুন্নত ছিল, এটা ছিল বাধ্যতামূলক তার অনুসারীদের তাকে অনুসরণ করা, একটু ফলো হিজ সুন্নাহ। যখন তারা তার কাছে আসতো কোনো প্রশ্ন নিয়ে অথবা কোনো বিচারের জন্য, তবে তা হতো তাঁর সুন্নত যা তাদেরকে ফলো করতে হতো। যখন জিসাস এসেছিলেন তিনি এনেছিলেন একটা সুন্নত, অল্প সংশোধিত প্রফেট মোজেসের থেকে, কিন্তু মূল কথা ছিল একই, ওয়ার্শিপ গড অ্যান্ড ওবে দ্য মেসেঞ্জার। একই কথা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, তিনি এসেছিলেন একটা সুন্নত নিয়ে। এই সুন্নতের একটা পার্ট হলো যে তোমরা জীবনযাপন করবে এই পৃথিবীতে উইথ জাস্টিস। তোমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করা হবে, আর প্রতিবেশীদের প্রতি তোমাদেরকে অবশ্যই ভালো হতে হবে। ইউ মাস্ট বি গুড টু ইউর ফেলো ম্যান, ইউ মাস্ট বি কাইন্ড টু ইউর পেরেন্টস। এই ধর্মের শিক্ষাগুলোর মধ্যে এগুলো কিছু। এই ধর্ম এক ও অদ্বিতীয় ধর্ম। আর তোমাদেরকে অবশ্যই প্রচার করার চেষ্টা করতে হবে সত্য, তোমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে। তোমাদের ব্যবসায় আপনি একই সাথে ধার্মিক হতে পারেন না যখন আপনি মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন কোনো বিশেষ ব্যক্তির জন্য বা কোনো দ্রব্যের যার মূল্যের উপযুক্ত এটা নয়। দ্যাটস নট রিলিজিয়াস। আপনি বলতে পারেন না আমি সুদ পরিত্যাগ করছি, মুসলিমদের থেকে নেব না, অমুসলিমদের থেকে নেব। ইসলাম নিষিদ্ধ করে ইন্টারেস্ট ফ্রম এভরিবডি। আর এভাবেই ইসলাম প্রতিষ্ঠা করে বেসিক হিউম্যান রাইটস, এমনকি সেই অধিকার ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করার। দ্যাট ইজ অলসো ইন দ্য কোরআন। কোরআনের অনেক স্থানেই আমরা দেখতে পাই খ্রিস্টান আর ইহুদিদের কথা। কোরআন এটাকে উল্লেখ করে আহল কিতাব, পিপল অব দ্য বুক, কারণ তাদের কাছে ঐশ্বরিক বাণীর কিছু অংশ রয়েছে, বিলিভিং স্ক্রিপচার।
তাই কোরআন বলছে কিতাবের অনুসারীদিকে বলুন সেটা অনুসরণ করো যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। ইন আদার ওয়ার্ডস, ফিরে যাও ঐশ্বরিক বাণীর কাছে, কিন্তু তার মানে এটা নয় সেসব কিছুই অনুসরণ করো যা বলা হচ্ছে খ্রিস্টানিটি আর জুদাইজমের নামে। প্লিজ গো ব্যাক টু দ্য অরিজিনাল সোর্স অফ ইউর রিলিজিয়ন, যেটা সর্বোপরি ঐশ্বরিক বাণী। এটা এনকারেজ করে মানুষকে চিন্তা ভাবনা করতে, গভীরভাবে ভাবতে। কোরআন বহু স্থানেই বলছে গড শপথ করছেন তার নিজের সৃষ্টির নামে। কোরআনে আমরা এমন আয়াত দেখতে পাই যেটা বলে সূর্যের শপথ, গড শপথ করছেন সেটার নামে যেটা তিনি সৃষ্টি করেছেন। আমরা সূর্যকে স্বাভাবিক মনে করি, কিন্তু গড বলছেন এটা তোমাদের জন্য একটা প্রমাণ। আমি শপথ করছি সেই জিনিসে যা তোমরা দেখছো। আকাশসমূহে আমি চন্দ্রের শপথ করছি, আর আমি শপথ করছি দিন আর রাতের। কোরআন ঐশ্বরিক বাণী তোমাদের প্রভুর তরফ থেকে। আমি সেই জিনিসের শপথ করছি যাকে বলা হয় আত্মা। সো দেয়ারফোর এটা আমাদেরকে উৎসাহিত করে ভাবনা চিন্তা করতে। এসব সৃষ্টিগুলোকে দেখে এগুলো এমন কিছু নয় যা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। আর কোরআন তার বহু স্থানে উৎসাহিত করছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের। এটা বলছে তারা কি দেখে না দিগন্তের প্রমাণগুলো, আর এমনকি তাদের নিজেদের মধ্যে মানুষের শরীর কি এক অদ্ভুত যন্ত্র। যদি আপনি কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করেন যিনি এই শরীরকে অধ্যয়ন করেছেন এই চোখের কাজ কি, চোখগুলো দেখার জন্য। আচ্ছা ফাইন। কানগুলোর কাজ কি, কানগুলো শোনার জন্য। ওকে ফাইন। পাগুলো কি জন্য, এগুলো হাঁটার জন্য। হস্তদ্বয় কাজের জন্য, এটসেট্রা এটসেট্রা ইউ গো অন। ওকে ফাইন। এই সমস্ত অঙ্গগুলো একসাথে, দ্য ডাইজেস্টিভ সিস্টেম, দ্য ব্রেন, এই সব কিছুর উদ্দেশ্য কি? তারা বলবে ও আমার মনে হয় আমরা বাঁদর থেকে তৈরি হয়েছি, আমার মনে হয় আমরা আসলে অ্যান অ্যাক্সিডেন্ট। গ্রেট। তাই এই প্রমাণগুলো কাজ করলো না। মানুষের যৌক্তিক চিন্তাভাবনা থেমে গেল। তারা বলবে সব কিছুই বাই চান্স। এটা কোনো এক্সপ্লানেশন নয়। তার মানে আপনি আত্মসমর্পণ করলেন এমন কিছুর কাছে যেটা আপনি বোঝেন না। বাট ফ্রম দ্য ইসলামিক পয়েন্ট অফ ভিউ এটা সেই জিনিসের দিকেই ইঙ্গিত করে আর বলে দেখো আমার সমস্ত সৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে সর্বোত্তম করেছি। সমস্ত সৃষ্টির মধ্যে এই পৃথিবীর বুকে সমগ্র সৃষ্টিসমূহের মধ্যে সমস্ত জিনিসের উপরে আমাদেরকে দেওয়া হয়েছে নিয়ন্ত্রণ। দেখো আর বুঝে নাও তোমাদেরকে সৃষ্টি করেছি এক বিশেষ উদ্দেশ্যে। কি সেই উদ্দেশ্য? কোরআন আপনাদেরকে বলছে তোমাদের উদ্দেশ্য হলো গডের উপাসনা করা। এই দুনিয়ার সব কিছুই সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাঁর উপাসনার জন্য। তাই যখন আমি অধ্যয়ন করা শুরু করেছিলাম কোরআনের এই সব জিনিসগুলো, আমি নিশ্চিত রূপে এটা কোনো সাধারণ বই নয়। আর আমি যত অধ্যয়ন করেছি তত আমি বুঝতে পেরেছি যে আমি ছিলাম ভুল আর কোরআন ছিল সঠিক। এটা অনেকটা সময় লেগেছিল, কারণ আমরা জানি আমাদের নর্মালি একটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলি ইগো অথবা অহংকার। আমরা মেনে নিতে চাই না যে আমরা ভুল। আমাদের অনেকটা সময় লাগতে পারে, আমরা দূরে চলে যেতে পারি, একদিন দুদিন বা এক বছর, আবার ফিরে এসে বলবো আই থিঙ্ক ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট সাচ অ্যান্ড সাচ। কোরআন আমাদেরকে বলছে কোনটা সঠিক। আমাদের জন্য বিষয়টা হলো মেনে নেওয়া। এটাই আমার জন্য লেগেছিল এক বছর। ফর আই ডিড কাম টু দ্যাট পয়েন্ট। ইসলাম টিচেস ইউ বছরের একটা মাস কিভাবে উপোস করতে হয়, কিভাবে বিরত থাকতে হয়, এমনকি সেসব জিনিস থেকেও যেগুলো আইন আনুক। তাই এক মাস ধরে একজন মুসলিম না খায় না পান করে, দিনের বেলা ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত সে খাদ্য থেকে বিরত থাকে। এটা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ব্যবহার করব আমাদের ইচ্ছা শক্তিকে। আমাদের ইচ্ছা শক্তির ট্রেনিং হয়। তারপর হঠাৎ আমরা বুঝতে পারি যে জীবনে খাদ্য ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, আমাদের শরীরের প্রয়োজনীয় অ্যাসপেক্টগুলো ছাড়াও। তাই যখন আমি আমার জীবনে ইসলামকে প্র্যাকটিস করা শুরু করলাম, আমি যত প্র্যাকটিস করছিলাম ততই আমি হচ্ছিলাম মুক্ত। এতটা যে আমি এখন ফ্রি, আমাকে করতে হয় না মিথ্যার উপাসনা। আর এটাও সেই কারণগুলোর মধ্যে একটা, যে কারণে আমি মিউজিক বিজনেস ছেড়ে দিয়েছিলাম। Continuing in the music business, I would be serving falsehood
because majority of it is based on creating images and false idols. I mean, I was in the business of making false idols. I did a very good job, if you like, may God forgive me, of creating an idol. And every day I changed it a little bit so people wouldn't get bored. তাই ইসলাম আমাকে এ থেকে মুক্তি দিয়েছে। এখন আমি এই আলোচনা থামাতে চাই একটা মাত্র শেষ ভাবনা দিয়ে, তাহলে যে কোরআন যখন এটা অধ্যয়ন করেন এটা চোখ খুলে দেয় পাঠকের। তাই আমি বলবো যে যদি আপনারা কোরআন পড়েন তবে যেন আপনি খোলা মনে পড়েন, এমনভাবে শুরু করুন যেন আপনি একজন শিশু যে জ্ঞান আহরণ করতে চাইছে, রেডি টু লার্ন। যদি কোরআনে কিছু শেখার থাকে, একজন শিশু ন্যাচারালি গডে বিশ্বাস করে, তাকে বলুন গড তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন, তখন সেই শিশু বলবে ফাইন, ইয়েস, কারণ তারা নিকটবর্তী পবিত্রতার, তারা খোলা মনের। পরবর্তী জীবনে যখন তারা পড়াশোনা করে আর তাদেরকে শেখানো হয় যে আমরা এসেছি বাঁদর থেকে, আর এই সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে বাই অ্যাক্সিডেন্ট, এগুলোই সন্দেহ সৃষ্টি করছে। কিন্তু কোরআনকে যখন আপনি অধ্যয়ন করবেন কোনো প্রকার সন্দেহ নিয়ে শুরু করবেন না, শুরু করুন খোলা মনে। আর যদি আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে অ্যাপ্রোচ করেন, আপনি এমন কিছু দেখতে পাবেন যা আপনি শিখতে পারবেন আর আপনার উপকারে আসবে। And I hope that it will also benefit me, because there is a saying that if anyone is instrumental in helping someone to become a Muslim or to surrender to God in Islam, then it's better than the whole world and everything that is in it. So thank you very much for giving me a chance to speak, and I hope inshallah there might be some question. My question is, do you acknowledge that your music is God's work? Your music and your words? Because that's how it has affected me. As for saying it as for being in touch with revelation. আমি বিশ্বাস করি যে যা কিছুই ঘটে সেসব কিছুই আমাদের আইডেন্টিটিকে প্রকাশ করার জন্য। ঠিক যেন একটা ফুল একদম শুরুতে সেটা একটা বীজ, আপনি হয়তো জানতেই পারবেন না এটা কি গোলাপ নাকি একটা টিউলিপ, কিন্তু সময়ের সাথে সাথে সেই বীজের প্রকৃতিটা প্রকাশ পেতে থাকে। যদি এনাফ জল পায় আর যদি সে পায় যথেষ্ট সূর্যের আলো, যদি সমস্ত শর্তগুলো ঠিকঠাকভাবে পূর্ণ হয়, ঠিক আছে, তাহলে অবশেষে আপনি সেই ফুলটা দেখতে পাবেন যেটা সেই বীজ থেকে বের হয়ে আসবে। ঠিক একইভাবে আমি যা কিছুই আগে ছিলাম, আজকে আমার আমিতে পরিণত হওয়ার কারণ, আর আজ আমি যাতে পরিণত হয়েছি তার কারণ আমি আগে যা ছিলাম, আমি ভিন্ন কোনো কিছু নই। ইনফ্যাক্ট কোরআনের এই ভার্সটা আমি ইউজ করি যখন কোনো মানুষ আমাকে এই কথা বলেন আপনি চেঞ্জ হয়ে গেলেন কেন। এখানে আমি মনে করি আমি বদলে যাইনি, আমি ডেভেলপ করেছি। আর কোরআনের একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে তারা তোমাকে প্রশ্ন করে কোন জিনিসটা সেই দিক থেকে তাদের মুখ ঘুরিয়ে দিল, আগে যে ডিরেকশনে তারা ছিল এই নতুন ডিরেকশনে তাদেরকে বলে দাও পূর্ব আর পশ্চিম গডের, আর যাকে ইচ্ছা তাকে তিনি সোজা পথ দেখান। এটাই আমার বিশ্বাস। আমি কোথাও না কোথাও যাচ্ছিলাম, কিন্তু সহজ সরল পথ খুঁজে পাওয়া ইসলামের ব্লেসিং। Hello. I want you to know that I respect your change, your renunciation of worldliness. I think that's very commendable. It takes a lot of courage, and I don't know of too many people who would do that. But I have more of a wish than a question. And I think what was nice about your music was that it touched each of us intimately, individually, because you spoke in your own very personal inner language. And it made us feel like he's speaking so personally about himself. There's something very, very nice about each one of us. And we shared your music with our friends. We sang it with our friends. And what I heard you say today was things that I've heard before in a religious context by a lot of other people, with a fundamental orientation, which is okay, but I would wish for something that could come more from a personal, more touching. It's almost like you've sort of crawled into a clamshell and we can't touch you anymore.
বিষয়টা হলো যে ইভেনচুয়ালি হ্যাঁ আপনি সঠিক, হ্যাঁ আমি লিখতাম আমার এক্সপেরিয়েন্স থেকে, আমার অন্তর থেকে, আর কমিউনিকেট করার চেষ্টা করতাম। এখন আমি মনে করি যে দ্য বেস্ট থিং, আর কোরআনে বলা হচ্ছে এমন কিছু যেটা খুব ইফ ইউ লাইক অবাক করা বিষয়। বলা হচ্ছে তোমাদের কোনো বন্ধু নেই শুধু গড ছাড়া। সেটাই হলো আসল বাস্তবতা, কারণ শেষ পর্যন্ত আমাদের সবাইকে কবরে যেতে হবে। আমাদের পরিবার কিছুটা পর্যন্ত তারা আমাদের সাথে থাকবে, শেষ যাত্রায় তারা কবরটার দেখাশোনা করবে হয়তোবা, কিন্তু আলটিমেটলি তারা ফিরে যাবে নিজেদের জীবনে। আমাদের বন্ধুরা অন্য বিষয়ে ব্যস্ত হয়ে পড়বে, লোকেরা আপনাকে ভুলে যাবে, আপনি একা শেষ পর্যন্ত। সাথে কে, শেষ পর্যন্ত কে হবে আপনার বন্ধু, সেটাই কোরআন আপনাকে শেখাচ্ছে। এটাই আমি বলতে চাইছি, সামথিং মোর ইম্পর্টেন্ট। যদি আপনি পছন্দ করেন আমার বন্ধুত্ব বা আমার ব্যক্তিগত কানেকশন উইথ ইউ, একজন মানুষের সর্বোত্তম সম্পর্ক হলো যে গডের সাথে সম্পর্ক। And that's what Islam teaches us.